সয়েল স্ট্রাকচার কোন তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করে? হোয়াট থ্রি থিংস ডাজ সয়েল স্ট্রাকচার ইনক্লুড? মাটির গঠন প্রধানত তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করে। সয়েল স্ট্রাকচার মেনলি ইনক্লুডস থ্রি থিংস। শ্রেণী, টাইপ, ক্লাস। এটি পিণ্ডগুলোর আকার ও আকৃতি বর্ণনা করে, যেমন দানাদার, গ্রানুলাকার, স্থূপীকৃত, ব্লকি, প্রিজম আকার, প্রিজমেটিক এবং পাতের মতো, প্লেটি। These describe the size and shape of the aggregates. Example: granular, blocky, prismatic, and platy. আকার, সাইজ। এটি পিণ্ডগুলোর আপেক্ষিক আকার নির্দেশ করে, যা ছোট, মাঝারি বা বড় হতে পারে। These indicate the relative size of the aggregate, which can be small, medium, and large. ধরন, গ্রেড। এটি পিণ্ডগুলোর স্বতন্ত্রতা বা স্পষ্টতা বর্ণনা করে, যেমন দুর্বল, উইক, মাঝারি, মডারেট, শক্তিশালী, স্ট্রং। These describe the distinctness of clarity of the aggregates. Example: weak, moderate, or strong. Soil structure কিভাবে মাটির pore space কে প্রভাবিত করে? How does soil structure affect soil pore space? মাটির গঠন, soil structure মাটির ছিদ্র স্থানকে pore space নিম্নলিখিতভাবে প্রভাবিত করে। Soil structure affects soil pore space in the following ways: পিণ্ডের আকার ও আকৃতি, aggregate size and shape, দানাদার গঠন, গ্রানুলার স্ট্রাকচার। এই গঠনে ছোট গোলাকার পিণ্ড তৈরি হয়, যা বড় আকারের ছিদ্র স্থান তৈরি করে। এর ফলে ভালো বায়ু চলাচল এবং জল নিষ্কাশন হয়। In this structure, small rounded aggregates are formed, which create large pore space. This results in good air circulation and water drainage. স্থূপীকৃত গঠন, ব্লকি স্ট্রাকচার। এই গঠনে কোণযুক্ত পিণ্ড তৈরি হয়, যা মাঝারি আকারের ছিদ্র স্থান তৈরি করে। এর ফলে বায়ু চলাচল এবং জল নিষ্কাশন মাঝারি ধরনের হয়। In this structure, angular aggregates are formed, which create medium-sized pore space. This results in moderate air circulation and water drainage. প্রিজম আকার গঠন, প্রিজমেটিক স্ট্রাকচার। এই গঠনে লম্বাটে পিণ্ড তৈরি হয়, যা উল্লম্বভাবে বিস্তৃত ছিদ্র স্থান তৈরি করে। এর ফলে জল নিষ্কাশন ভালো হলেও বায়ু চলাচল কম হয়। In this structure, elongated aggregates are formed, which creates a vertically extended pore space. This results in good water drainage but low air circulation. পাতের মতো গঠন, প্লেটি স্ট্রাকচার। এই গঠনে পাতগুলো স্তরের মতো পিণ্ড তৈরি করে, যা ছোট এবং আনুভূমিক ছিদ্র স্থান তৈরি করে। এর ফলে বায়ু চলাচল এবং জল নিষ্কাশন দুটোই খারাপ হয়। In this structure, thin layer like aggregates are formed, which create a small and horizontal pore space. This results in poor air circulation and water drainage. ছিদ্রের প্রকার, types of pores. আন্তঃপিণ্ডীয় ছিদ্র, ইন্টার অ্যাগ্রিগেট পোরস। এগুলো পিণ্ডগুলোর মধ্যে তৈরি হয় এবং সাধারণত বড় আকারের হয়। এই ছিদ্রগুলো বায়ু চলাচল এবং জল নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। These are formed between the aggregates and are usually large in size. These pores are important for air circulation and water drainage. অন্তঃপিণ্ডীয় ছিদ্র, ইন্ট্রা এগ্রিগেট পোরস। এগুলো পিণ্ডের ভেতরে তৈরি হয় এবং সাধারণত ছোট আকারের হয়। এই ছিদ্রগুলো জল ধারণ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। These are formed inside the aggregates and are usually small in size. These pores are important for water holding capacity. মোট ছিদ্র স্থান, টোটাল পোর স্পেস। মাটির গঠন যত ভালো হবে তত বেশি ছিদ্র স্থান তৈরি করবে। উদাহরণস্বরূপ, দানাদার গঠনযুক্ত মাটিতে মোট ছিদ্র স্থান বেশি থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অনুকূল। The better the soil structure, the more pore space will be created. For example, granular structured soil has more total pore space, which is favorable for plant growth. অন্যদিকে খারাপ গঠনযুক্ত মাটিতে, যেমন পাতের মতো গঠন, মোট ছিদ্র স্থান কম থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রতিকূল। On the other hand, poorly structured soil, such as slaty structure, has less total pore space, which is unfavorable for plant growth.